ছাত্রদের একার পক্ষে করা সম্ভব না। ঠিক আছে, এখন সরকারকেও আগে আসতে হবে, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, আমাদের গার্জিয়ান যারা আছে, সাধারণ জনগণ যারা আছে, সবাইকে আগে আসতে হবে। আমাদের একার পক্ষে এগুলো কোনো কিছু সম্ভব না। আমরা যেমন ছোটবেলা থেকে বড় হই, মা বাবা ছাড়া আমরা বড় হইতে পারবো না, হয় নষ্ট হয়ে যাবো, না হলে এতিমখানায় যাবো। এটা রাষ্ট্র ঠিক সেরকম, অনভিজ্ঞ কেউ সরকার গঠন করতে পারবে না, বা সরকার ওইভাবে চালাতেও পারবে না। যারা অভিজ্ঞ আছে তারা চালাতে পারবে, এবং আমরা তাদের সাপোর্ট দেবো, আমরা তাদের সহযোগিতা আসবো। আমাদের একার পক্ষে এই মানে এত কিছু সম্ভব না। কি ধরনের সংস্কার চান আপনারা? আমরা প্রথমত হলো মানুষের অধিকার, মানে আমাদের যে এতদিন বাক স্বাধীনতা ছিল না, এটা অবশ্য আমরা ফিরে পেয়েছি, এটা কন্টিনিউ দরকার। তারপরে যে আমরা যে ট্রাফিক আইন ভঙ্গ করতেছি, এই যে আপনার রং সাইডে রিক্সা চলে যাচ্ছে, রং সাইডে একটা গাড়ি চলে যাচ্ছে, এদিক দিয়ে একটা মোটরসাইকেল চলে যাচ্ছে, কেউ কোনো ট্রাফিক আইন মানার মানে তোয়াক্কাই করে না, আমাদেরকে কিছু মনে করতেছে না। অথচ তাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি, পুলিশের পরিবর্তে আমরা আছি। আমরা যেহেতু স্বৈরাচারী সরকারের থেকে এই দেশটাকে আনতে পারছি জীবন দেওয়ার মাধ্যমে, তোমরা যদি আমাদের গায়ের উপর দিয়ে উঠে যেতে চাও, আমরা এই গাড়ির সামনে দাঁড়াইছি, যাও উপর দিয়ে উঠে যাও। 50% লোক আমাদের সহযোগিতা করতেছে এবং তারা সবকিছু মানতেছে এবং আমাদের অ্যাপ্রিসিয়েট করতেছে। বাট বাকি 20% মানে তারা যাচ্ছে তাই, মানে আমি আগে যেতে পারলে হলো, আমি রং সাইড দিয়ে যেতে পারলেই হলো, বা আমার এইখান দিয়ে গেলে আমার 1 মিনিট কম লাগবে, বা 10 টাকার গ্যাস আমার কম যাবে, 10 টাকার তেল আমার কম যাবে। ওরা ওই নিয়মটা ভঙ্গ করেই চলতেছে। মানে অবশ্যই হতে দিচ্ছি। আগে যাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয় নাকি? হ্যাঁ, সবার আগে যাওয়ার একটা প্রতিযোগিতা। আচ্ছা, এই যে ডিউটি করতে এসে আপনারা যেহেতু আপনি একজন স্টুডেন্ট, কি ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে বা আপনি অভিজ্ঞতা পেয়েছেন যে এই ক্ষেত্রে কি কি সংস্কার করা দরকার? আমাদের এখানে প্রতিবন্ধকতা হলো, ফোনে ফোনে অনেকের হুমকি এসছে। ঠিক আছে, যে আমরা কেন করতেছি, কিছুর জন্য করতেছি, আমাদের মানে আমাদের বেনিফিটটা কি এখানে? আসলে আমাদের এখানে কোনো বেনিফিট নাই। আমরা দেশ সংস্কার কাজে নামছি, দেশ সংস্কার করে আমরা বাসায় চলে যাবো। আজকে এতদিন ধরে আমাদের চোখে ঘুম নাই, সারা রাত ডিউটি করতেছি, সারা রাত এই আমরা বন্ধু বান্ধব যারা যারা আছি রাস্তায় থাকতেছি, প্রতিটা গাড়ি তল্লাশি করতেছি।